ডিভিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, কমেন্টস করো যদি ইম্পর্টেন্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও। আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর আমরা শেখার সেতু বই থেকে পড়ব পরিবেশটা। ওকে, পরিবেশের কিন্তু এর আগে আমরা নমুনা প্রশ্ন উত্তরগুলো সলভ করে নিয়েছি। এর প্রশ্ন উত্তর যেগুলো আছে নমুনা অনেকগুলো কিন্তু আমরা সলভ করেছি। যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে পরিবেশের প্লে লিস্টটা থাকবে, তার মধ্যে দেওয়া থাকবে। এছাড়া শেখার সেতুর প্লে লিস্টটাও থাকবে, তার মধ্যেও পাবে। পরিবেশ বই আমাদের মোটামুটি কমপ্লিট। যারা দেখোনি প্লে লিস্ট থেকে দেখে নেবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। বাংলা পাতাবাহার আমাদের কমপ্লিট। যারা দেখোনি প্লে লিস্ট ডেসক্রিপশনে থাকবে, দেখে নেবে। ওকে, এই কথাগুলো বলা খুব ইম্পর্টেন্ট, সেই জন্যই আমি প্রথমে এই কথাগুলো বলছি। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ম্যাথ ডিভিএস ম্যাডাম যে চ্যানেলটা আমাদের আছে, সেখানে কিন্তু গণিত আর ইংরাজি বিষয়ে পড়াশোনা হয়, তোমরা সকলেই জানো। তো সেখানে তোমরা ইংরাজি এবং গণিতের শেখার সেতুর পড়া প্লাস রেগুলার যে পড়াশোনাগুলো সেগুলোও পেয়ে যাবে। ওকে, এখন শুরু করা যাক। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখো, আমরা পড়বো প্লাস এর যে অ্যাক্টিভিটিগুলো আছে অ্যাক্টিভিটিগুলো কিন্তু সলভ করবো। খুব ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি আমাদের জানতেই হবে, তো ভালো করে শুনবে। ওকে, দেখো সবার প্রথমে আমাদের কি বলেছে শরীর। আজকে চ্যাপ্টারটা এখানে যে 1 নম্বর চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে শরীর। কি বলছে, তোমরা এই বিষয়টি পড়ার পর 5টি ইন্দ্রিয়ের নাম উল্লেখ করতে পারবে, মানে 5টা ইন্দ্রিয় সম্বন্ধে আমরা জানতে পারবো, রাইট। 5টি ইন্দ্রিয়ের কাজ ব্যাখ্যা করতে পারবে। যখন আমি রেগুলার বই পড়িয়েছিলাম এগুলো কিন্তু সব আলোচনা করেছিলাম, রাইট। বিভিন্ন ধরনের খেলা কোন কোন অঙ্গের ব্যবহার করা হয় চিহ্নিত করতে পারবে, অর্থাৎ বিভিন্ন খেলায় কোন কোন অঙ্গগুলো কাজে লাগে সেটা আমরা চিহ্নিত করতে পারবো। শরীরের বিভিন্ন অঙ্গের যত্ন কিভাবে নিতে হবে সেটা আলোচনা করতে পারবে, অর্থাৎ আমাদের চোখ, কান, নাক, মুখ কিভাবে আমরা ঠিক করে সুস্থ রাখবো, যত্ন করে রাখবো সেটা আমরা শিখতে পারবো। বিভিন্ন খেলাধুলা, ব্যায়াম উপকারিতা ব্যাখ্যা করতে পারবে, অর্থাৎ খেলাধুলার যে উপকারিতা আছে, ব্যায়ামের যে উপকারিতা আছে সেগুলো কিন্তু আমরা জানতে পারবো। এবার দেখো কি বলেছে মানুষের 5টি ইন্দ্রিয়, বলছে মানুষের 5টা ইন্দ্রিয়। ওকে, ভালো কথা। এবার কি আছে আমরা একটু জানবো, সেটা কি কি ইন্দ্রিয়। দেখো, চোখ, কান, নাক, জিভ আর চামড়া, এই 5টা অঙ্গ হলো 5টা ইন্দ্রিয়। দেখো, এই যে 5টা অঙ্গ, চোখ, কান, নাক, জিভ আর চামড়া, এই 5টা ইন্দ্রিয় হচ্ছে মানুষের 5টা যে অঙ্গ আমাদের শরীরে, এটা হচ্ছে 5টা ইন্দ্রিয়। এই যে 5টা ইন্দ্রিয়, ভালো করে শোনো, এই যে 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয়কে বলা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, রাইট। যাকে আমরা ইংরেজিতে বলে থাকি কি সেন্স অর্গান, আর বাংলায় কিন্তু বলে থাকে স্পর্শ ইন্দ্রিয়, রাইট। এটা কিন্তু মাথায় রাখো, বাংলায় আমরা স্পর্শ ইন্দ্রিয় বলি, আর কি ইংরেজিতে আমরা বলে থাকি কি না সেন্স অর্গান। ওকে, দেখ কি বলছে, তোমরা তোমাদের চারপাশের প্রকৃতির রূপ দেখতে পাও, পাখির ডাক শুনতে পাও, সুন্দর খাবারের গন্ধ নাকে আসে, জিভ দিয়ে নানা রকম খাবারের স্বাদ গ্রহণ করো, আবার শরীরের কোনো জায়গায় খোঁচা লাগলে তোমরা ব্যথা পাই। অবশ্যই আমরা জিভ দিয়ে আমরা খাবারের স্বাদ পাই, নাক দিয়ে আমরা গন্ধ, কোনো ফুলের গন্ধ হোক, খাবারের গন্ধ হোক আমরা পাই, রাইট। কান দিয়ে আমরা শুনতে পারি, সেটাই কিন্তু এখানে আলোচনা করেছে। এবং কি না শরীরের কোনো জায়গায় খোঁচা লাগলে আমরা ব্যথাও কিন্তু অনুভব করে থাকি, রাইট। তোমাদের চামড়ার সাহায্যে তোমরা ব্যথার অনুভূতি টের পাও, অর্থাৎ আমাদের যে স্কিন আছে, অর্থাৎ চামড়া যে শরীরে আছে, তার সাহায্যে আমরা ব্যথাকে কিন্তু শরীরে অনুভব করতে পারি, রাইট। নেক্সট কি বলেছে দেখো, বলেছে নিচের ঘটনাগুলি তোমার যে ইন্দ্রিয় সাড়া দেয় তাদের নাম লেখো। ওকে, ঠিক আছে, এই যে অ্যাক্টিভিটিটা আছে চলো আমরা একটু করে নেব। দেখো, সবার আগে আমাদের কি বলেছে ঘটনা কি না উচ্ছে খেলে তেতো লাগে। তাহলে উচ্ছেটা আমরা খাই কি দিয়ে না মুখ দিয়ে, আর তেতোটা কোথায় অনুভব করছি না জিভে কিন্তু অনুভব করি, তাই তো। তাহলে কোন ইন্দ্রিয়ের সাহায্যে আমরা বুঝতে পারি না জিহ্বার সাহায্যে বা জিভের সাহায্যে আমরা বুঝতে পারি, রাইট। তাহলে আমরা লিখবো হচ্ছে জিভের সাহায্যে, জাস্ট আ সেকেন্ড, জিভের ভয়েকার জিভের সাহায্যে আমরা কিন্তু বুঝতে পারি। ওকে, পেন্সিলটা একটু ভোতা, দাঁড়াও একটু ঠিক পেন্সিল নিই। নেক্সট আমাদের কি বলেছে দেখো, জুঁই ফুলের সুন্দর গন্ধ পাওয়া। বাহ, গন্ধটা আমরা কিসের সাহায্যে পাই না নাকের সাহায্যে আমরা গন্ধটা অনুভব করি। সো আমরা এখানটা কি লিখবো না নাকের সাহায্যে। ওকে, নাকের সাহায্যে, ঠিক আছে।
নেক্সট দেখো কি বলেছে, ইন্দ্রিয়ের নাম বলেছে, তো নাক নাক লিখলাম আমরা নাকের সাহায্যে। নেক্সট বা নাক লিখলেও হবে, কিন্তু নামটা বলেছে। নেক্সট বলেছে স্কুলের ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া যায়। আমরা আওয়াজ কিসের সাহায্যে শুনতে পাই? না, আমরা কানের সাহায্যে শুনতে পাই। সো আমরা লিখবো এটা কানের সাহায্যে। নেক্সট দেখো, নেক্সট আমাদের বলেছে গোলাপের কাঁটায় খোঁচা লাগা। গোলাপের কাঁটা যদি খোঁচা লাগে কিসের সাহায্যে বুঝতে পারি? না, চামড়ার সাহায্যে। ওকে, সো আমরা লিখব চামড়া বা ত্বক, তয় বয় কয়েকার র, রাইট, ত্বকের সাহায্যে। ওকে, সাহায্যে লিখলাম, ঠিক আছে। নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলেছে সূর্য উঠেছে দেখতে পাওয়া যায়, অর্থাৎ আমরা দেখতে পাই কিসের সাহায্যে? না, আমরা চোখের সাহায্যে কিন্তু দেখতে পাই, ঠিক আছে। সো আমরা লিখব চোখের সাহায্যে। তো সুন্দর করে তোমরা বইতে, আমি তাড়াতাড়ি করে লিখলাম, তোমরা সুন্দর করে কিন্তু বইতে এগুলো লিখে নেবে। ওকে, নেক্সট 1 নম্বর পেজ আমাদের পড়া হয়ে গেল। নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট দেখো কি বলছে। নেক্সট আমাদের বলেছে অনেক মানুষের একটা ইন্দ্রিয় হয়তো অকেজো, রাইট, বলেছে অনেক মানুষের একটা ইন্দ্রিয় হয়তো অকেজো, তারা তখন অন্যান্য ইন্দ্রিয়ের সাহায্যে তাদের চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারেন। দেখো একটা কথা তোমাদের বলি, যখন মানুষের একটা ইন্দ্রিয় অকেজো হয় না, তার অন্যান্য ইন্দ্রিয়গুলি অনেক বেশি জাগ্রত হয়ে যায়, মানে অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়, যাকে আমরা বলতে পারি, রাইট। তো সেটা কিন্তু জানতে হবে, রাইট, কাজ অনেক বেশি করে, অর্থাৎ অন্যান্য ইন্দ্রিয়গুলো তার অনেক বেশি কাজ করে, রাইট। তো কি বলেছে, অনেক মানুষের একটা ইন্দ্রিয় হয়তো অকেজো, তখন তার অন্যান্য ইন্দ্রিয়র সাহায্যে তাদের চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারেন। তোমার পরিচিত কোনো মানুষ হয়তো চোখে দেখতে পান না। ওকে বলছে তোমার পরিচিত হয়তো কোনো মানুষ, সে চোখে দেখতে পায় না, কিন্তু তিনি তোমার গলা শুনে তোমাকে সহজেই চিনতে পারেন। এক্স্যাক্টলি, হয়তো কেউ চোখে কম দেখছে, কিন্তু তোমার গলার আওয়াজটা শুনে কিন্তু সে বুঝতে পারছে তুমি কে, অ্যাকচুয়ালি তুমি কে, সে কিন্তু সেটা তার সেন্স কিন্তু কাজ করে, রাইট। নেক্সট কি বলেছে দেখো, রাইট, কিন্তু তিনি তোমার গলা শুনে সহজেই চিনতে পারে হলো গোলাপ গাছের কাঁটা থাকে, হঠাৎ করে হাতে কাঁটা ফুটলে অনেক সময় চোখে জল চলে আসে। এগুলো কিন্তু সব আমরা এই ধরনের পড়াগুলো পড়েছিলাম মেন পরিবেশ বইতে, রাইট। বলেছে গোলাপের গাছে কাঁটা থাকে, হঠাৎ করে হাতে কাঁটা ফুটলে অনেক সময় চোখে জল চলে আসে। হ্যাঁ, অনেক সময় চোখে কিন্তু জল চলে আসে, রাইট। এর কারণ কি? তোমরা জেনেছো যে চামড়া একটি ইন্দ্রিয়। হ্যাঁ, কাঁটা ফোটার অনুভূতি তোমার চামড়ার সাহায্যে টের পাওয়া, হচ্ছে কাঁটা ফোটার অনুভূতিটা তোমরা চামড়ার সাহায্যে টের পাও, অর্থাৎ কোনো কিছু ব্যথা বেদনা লাগলে বা তোমার চামড়াকে কেউ যদি টাচ করে, তোমায় যদি কেউ স্পর্শ করে, তুমি কিন্তু অনুভব করতে পারো যে তোমায় কিন্তু কেউ স্পর্শ করলো বা ছুঁলো, রাইট না। তো কিসের সাহায্যে? কারণ চামড়া আমাদের কাজ করে। ধরো তোমাকে হাতে একটু পেন্সিল ফুটে গেল, তুমি কিন্তু বুঝতে পারছো যে পেন্সিলটা ফুটলো, কি কোথায় ফুটলো সেটাও বুঝতে পারছো, কারণ কিসের সাহায্যে? না, চামড়ার সাহায্যে বা ত্বকের সাহায্যে, যাকে আমরা বলতে পারি। এরপর শরীরের কিছু ঘটনা ঘটলো, যার ফলে ওই ব্যথার অনুভূতিকে চোখে জল এসে গেল, অর্থাৎ যার ফলে কি হলো, শরীরের কিছু অনুভূতি আমাদের হলো, অর্থাৎ ব্যথা লাগলে অটোমেটিক দেখবে চোখে জল চলে এলো, অর্থাৎ শরীরে কিছু অনুভূতি হলো, ব্যথার অনুভূতিটা ফিল করলো শরীর, তার প্রতিটা অঙ্গ তো আমাদের কানেক্টেড, তো কি হলো, শরীর ফিল করলো, তার ফলে চোখে জল চলে এলো। ওকে, আসলে চারপাশের পরিবেশের প্রভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। বলছে চারপাশের যে পরিবেশ তার প্রভাবে ইন্দ্রিয়গুলো সাড়া দেয়। যেমন চোখে আলো পড়লে চোখ বুঝে যায়, বাজ পড়ার শব্দে কানে তালা ধরে। হ্যাঁ, তুমি দেখবে কোনো হয়তো অনেকক্ষণ তুমি কোনো ঝর্ণা দেখতে গেছো, খুব জোরে সাউন্ড হচ্ছে, আওয়াজ হচ্ছে, তোমার খানিকক্ষণ ওখান থেকে তুমি কিছু শুনতেই পাবে না, খানিকক্ষণ আসার পর মনে হবে কানটা যেন একদম বন্ধ হয়ে গেছে, রাইট না। তেমনই চোখে যদি হঠাৎ করে কেউ আলো দেয়, তোমার চোখটা কিন্তু বুঝে দাও। সিম্পলি তুমি সূর্যের দিকে যদি তাকাতে যাও, তুমি কিন্তু তাকাতে পারো না, তোমার চোখ কিন্তু নিতে পারে না, তুমি চোখটা বন্ধ করে নাও। আবার ধরো কেউ যদি তোমার, খুব সহজ উদাহরণ, তোমার চোখে যদি কেউ টর্চ লাইট দেয়, তুমি কিন্তু অনুভব করতে পারো যে চোখে আলোটা নিতে পারছে না। ওকে, সেটাই বলছে।
এবার কি বলেছে দেখো, ইন্দ্রিয়গুলির কাজ লেখো। কাজগুলো আমাদের লিখতে বলেছে চোখ, কান, নাক, জিভ, চামড়া। চলো আমরা কাজগুলো লিখে নিই। সবার আগে দিয়েছে চোখ। চোখের কাজ কি না, চোখের কাজ হচ্ছে দেখা, রাইট। আমি এখানে মানে শর্টে লিখলাম, তাড়াতাড়ি লিখছি বলে, তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে যে চোখের কাজ হলো দেখা। ওকে, নেক্সট হচ্ছে কান। কানের কাজ কি, কানের কাজ হচ্ছে শোনা। ওকে, শোনাটা হচ্ছে কানের কাজ। ওকে, নেক্সট নাকের কাজ কি না, গন্ধ অনুভব করা। ওকে, গন্ধ অনুভব করা। ওকে, নেক্সট বলেছে জিভ। জিভের কাজ কি না, স্বাদ নেওয়া বা স্বাদ আমাদের টেস্ট কি করি না গ্রহণ করি, বা স্বাদ অনুভব করা বা গ্রহণ করা। নেক্সট হচ্ছে চামড়ার কাজ কি না, চামড়ার কাজ হচ্ছে এটা হচ্ছে স্পর্শ, আমাদের ছোঁয়াটা অনুভব করতে পারে, তার মানে হচ্ছে স্পর্শ অনুভব করা। স্পর্শ অনুভব করা। স্পর্শতে তালবেশ্বয় রেফ হবে, জাস্ট আ সেকেন্ড। তালবেশ্বয় রেফ, দন্তের শয় পয়, তালবেশ্বয় রেফ, স্পর্শ অনুভব, রাইট, স্পর্শ অনুভব করা। ওকে, তাহলে বোঝা গেল চোখের কাজ হচ্ছে দেখা, কানের কাজ শোনা, নাক হচ্ছে গন্ধ অনুভব করা, জিভ হচ্ছে স্বাদ গ্রহণ করা বা স্বাদ নেওয়া, আর চামড়া হচ্ছে স্পর্শ অনুভব করা। দন্ত শয় পয়, তালবেশ্বয় রেফ। ওকে, নেক্সট আমাদের বলেছে বিভিন্ন খেলায় শরীরের বিভিন্ন অঙ্গের ব্যবহার। ওকে, ঠিক আছে, বলেছে নিচের সরণিতে দেওয়া ছবিগুলি লেখো, খেলার নাম লেখো, শরীরের কোন অংশ বেশি কাজে লাগে তা লেখো। ঠিক আছে, তাহলে খেলা কোনটা আমাদের লিখতে হবে এবং কার সাহায্যে, সেই মানে কোন অঙ্গের সাহায্যে খেলাটা আমরা করতে পারি সেটা আমাদের লিখতে হবে। তাহলে এটা কি খেলা না, এটাকে আমরা বাংলাতে লাফদড়ি বলে থাকি বা আমরা স্কিপিং বলে থাকি, রাইট। তাহলে এটা আমরা লিখব, এটা হচ্ছে স্কিপিং লিখবো। ওকে, নেক্সট খেলায় যে অংশ বেশি কাজ করে, খেলায় কোন অংশগুলো বেশি কাজ করে না, আমাদের হাতের কবজি, ক বয় জয় হস্যি। ওকে, কবজি কাজ করে। নেক্সট হচ্ছে আঙুল কাজ করে। ওকে, আঙ্গুল, রাইট। নেক্সট হচ্ছে কাজ করে হচ্ছে কাঁধ কাজ করে, কাঁধ। ওকে, আর কি কাজ করে না, আমাদের কনুই কাজ করছে, কনুই কাজ করছে। নেক্সট আমাদের বলেছে এটা কি, এটা একটা হকি খেলা, এটা হকি না, সরি হকি না, আমি হকি স্টিক ভাবলাম, না এটা হচ্ছে ব্যাডমিন্টন। দেখো কক রয়েছে। ওকে, সো এটা হচ্ছে ব্যাডমিন্টন কিন্তু। সো আমরা লিখবো এটা কি না, ব্যাডমিন্টন। ওকে, আচ্ছা, ব্যাডমিন্টনে খেলায় কি কি কাজে লাগছে, শরীরের কোন অংশ কাজ করছে না, এখানে হাত কাজ করছে, পা কাজ করছে। ওকে, নেক্সট দেখো এটা দেখতে পাচ্ছি, এটা কি খেলা না, ক্রিকেট খেলা। ওকে, তো এটা আমরা লিখব ক্রিকেট, রাইট। এটায় কোন অঙ্গ কাজ করছে না, হাত কাজ করছে, পা কাজ করছে, তারপরে এটা হাত পা আমরা এটুকুই লিখে দিই। এছাড়া হাতের রিস্ট, কবজি এগুলো তো কাজ করছে, কোনোই সব অংশই, কাঁধ, হাত পা লিখে দিই, এটা বেটার হবে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো কি বলেছে, নেক্সট রয়েছে ফুটবল আমরা লিখলাম, ফুটবলে আমরা পা লিখলাম, পায়ের কাজ। ওকে, পায়ের কাজটা কেন লিখলাম দেখো, জাস্ট সেকেন্ড, পায়ের কাজ লিখবো। পায়ের কাজটা কেন লিখলাম, কারণ দেখো অন্যান্য আমাদের ফুটবল খেলতে গেলে মাথারও কাজ লাগে, কিন্তু বেশি জানতে চেয়েছে, সো বেশি, দ্যাটস ওয়াই আমরা পায়ের কাজটা লিখলাম। নেক্সট আমাদের বলেছে দেখো দৌড় বা দৌড়ানোও লিখতে পারি, তো আমরা দৌড়ানোই করে দিই, এখানটা দৌড়ানো করলাম। ওকে, দৌড়ানোতে এখানটা দেখো আমরা পায়ের কাজ লিখবো, এখানেও কিন্তু পায়ের কাজ লিখবো। পায়ের কাজটা কেন লিখলাম, কারণ দেখো দৌড়ানোতে হাতের কাজও লাগছে, কিন্তু পাটা লিখলাম কারণ পায়ের কাজটা বেশি হচ্ছে। ওকে, দ্যাটস ওয়াই। ওকে, তো বোঝা গেল। এবার কি বলেছে দেখো, ওপরের সরণিটি পূরণ করার সময় তোমরা দেখলে যে বিভিন্ন খেলায় তোমরা শরীরের বিভিন্ন অঙ্গ ব্যবহার করো, তবে সব
সব খেলায় সব অঙ্গ সমান ব্যবহার হয় না। এক্স্যাক্টলি, সব খেলায় কি সব অঙ্গ লাগে? যেমন ধরো আমাদের ফুটবল খেলার কথাই নিচ্ছি, ফুটবল খেলায় কি আমাদের হাতের কাজ লাগে? লাগে না, রাইট না? সেটাই বলছে। এবার দেখো কি বলেছে, বলেছে স্কিপিংয়ে আঙুল, কবজি, কনুই, কাঁধ এইসব অঙ্গের কাজ হয়। এক্স্যাক্টলি তাই হয়। নেক্সট কি বলেছে, আবার ব্যাডমিন্টনে হাত ও পা দুয়ের কাজ হয়, ঠিক তাই। নেক্সট বলেছে ক্রিকেট খেলায় ব্যাট করা, বল করা, ফিল্ডিং করা, রান নেওয়া সব কিছুতেই হাত ও পায়ের কাজ হয়। নেক্সট বলেছে ফুটবল খেলায় আবার খুব ছুটতে হয়, অর্থাৎ পায়ের কাজ খুব বেশি হয়। নেক্সট বলেছে দৌড়ানোতে পায়ের কাজ খুব বেশি হয়। ঠিক আছে, এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো বেশি হয় সেটা কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। নেক্সট পেজে আমরা চলে যাব। ওকে, নেক্সট আমাদের কি বলেছে একটু দেখি। বলেছে শরীরের বিভিন্ন অঙ্গের যত্ন। ঠিক আছে, বলেছে শরীরের বিভিন্ন অঙ্গের নিয়মিত যত্ন নেওয়া খুব জরুরি। শরীর কিন্তু আমাদের সুস্থ রাখতে গেলে নিয়মিত যত্ন করতেই হবে। ওকে, সুস্থ জীবনযাপনের জন্য শরীরের বিভিন্ন অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে নজর দিতে হবে। বলছে অঙ্গগুলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার দিকে নজর দেওয়া উচিত। তোমরা তো অনেক রকম খেলা খেলো, কানামাছি, ভো ভো খেলার সময় যদি কানে ঠিকমতো শুনতে না পাওয়া যায় তাহলে কি হবে ভেবে দেখো। বলছে কানামাছি যদি খেলছি, তার মানে কানামাছি মানেই হচ্ছে আমাদের চোখটা বাঁধা। তখন যদি কানে ঠিকমতো না শুনি, তাহলে আমরা কি খেলাটা ঠিকমতো কমপ্লিট করতে পারবো না, জিততে পারবো না। সেটাই বলেছে কানের যত্ন। এবার দেখো বলছে কানের যত্ন নিতে হবে, নিয়মিত কান পরিষ্কার করতে হবে, তবে তা করতে হবে খুব সাবধানে, কারণ কানের ভেতর একটা পাতলা পর্দা আছে। কোনো তীক্ষ্ণ জিনিস দিয়ে কান পরিষ্কার করলে ওই পাতলা পর্দার স্থায়ী ক্ষতি হতে পারে, তখন কানে শুনতে সমস্যা হবে। ওকে, অর্থাৎ আমাদের কি বলেছে, কান আমাদের যত্ন নেওয়া উচিত, কান পরিষ্কার করা উচিত, কিন্তু কান পরিষ্কার কখনো আমাদের তীক্ষ্ণ জিনিস দিয়ে করা উচিত না। সবসময় আমাদের বাডস ইউজ করা উচিত তার জন্য। ঠিক আছে, কারণ নালে কিন্তু কানের আমাদের ক্ষতি হতে পারে অনেক। ওকে, যদি আমাদের কানের মধ্যে না একটা পাতলা পর্দা থাকে, সেই পর্দায় যদি আঘাত লেগে যায় বা চোট লেগে যায়, তো আমাদের কিন্তু প্রচণ্ড শরীরের ক্ষতি হয়ে যেতে পারে। ওকে, সেটাই বলছে। নেক্সট বলেছে চোখের যত্ন। সকালে ঘুম থেকে উঠে চোখে জল দিয়ে পরিষ্কার করতে হবে, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে চোখে জল দিয়ে অর্থাৎ চোখ ধুতে হবে, যেমন দেখানো আছে। ওকে, অনেক সময় ক্লাসের দূর থেকে ব্ল্যাকবোর্ডের লেখা পরিষ্কারভাবে দেখতে অসুবিধা হয়, বই পড়তে গেলে মাথা ব্যথা করে বা চোখ দিয়ে জল পড়ে, চোখের খুব কাছে বই নিয়ে পড়তে হয়। এই রকম হলে বুঝবে যে দূরের জিনিস দেখতে তোমার অসুবিধা হচ্ছে, তোমাকে অবশ্যই চোখের ডাক্তারের কাছে যেতে হবে। তার মানে চোখে যদি আমরা কখনো প্রবলেম হয়, কি করে বুঝবো না, বুঝবো হচ্ছে আমাদের বই যখন পড়বো তখন আমাদের চোখে জল চলে আসবে, আমাদের বইটা কাছে নিতে হবে, দূরের জিনিস দেখতে প্রবলেম হবে, তখনই আমাদের ইমিডিয়েট ডাক্তারের সঙ্গে সম্পর্ক করা উচিত, করে আমাদের চোখে দেখানো উচিত এবং যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ওকে, নেক্সট দাঁতের যত্ন। দাঁতের যত্নে কি বলেছে দেখো, সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা আর মুখ ধোয়া জরুরি, তা না হলে দাঁত নোংরা জমবে। এই নোংরা নিয়মিত পরিষ্কার না করলে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁত মাজার সময় নিচের দাঁতের তলার থেকে উপরের দিকে আর উপরের দাঁতের তলার থেকে নিচের দিকে ব্রাশ টানতে হয়। আবার মুখ না ধুলে মুখে গন্ধ হয়। তাহলে আমাদের দাঁত মাজার সময় কি করতে হয় না, নিচের দাঁত কি হয়, নিচের দাঁতের তলার থেকে উপরের দিকে, আর উপরের দাঁতে উপর থেকে নিচের দিকে, মাথায় রাখবে, কারণ উপর থেকে উপরের দাঁতে যদি ওপর থেকে নিচের দিকে আমরা টানি তাহলে নোংরাগুলো বেরিয়ে আসছে, আবার নিচের দাঁতে নিচ থেকে ওপরের দিকে টানলে তাহলে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে, সেই জন্যই বলেছে। আবার মুখ না ধুলে মুখে গন্ধ হয় কিন্তু। ঠিক আছে, এবার কি বলেছে না, গা হাত পায়ের যত্ন। এই যত্ন প্রত্যেকটা অঙ্গের কিন্তু পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট তোমার যদি বলে শরীরের যে কোনো দুটি অঙ্গের সম্বন্ধে লেখো বা দুটি অঙ্গের যত্ন কিভাবে নেবে সেটা লেখো, তখন কিন্তু লিখতে হবে। নেক্সট বলেছে কি গা হাত পায়ের যত্ন। নেক্সট দেখো আঙুলের নখের নিচে নোংরা জমে। ওকে, নোংরা জমে, আগে নেল কাটার দিয়ে নখ কেটে নিতে হবে, তারপর সাবান দিয়ে হাত ধুতে হবে। তাই নখের যত্ন কি করে নেব, নখের ভেতর নোংরা জমে, সেই নোংরা পরিষ্কার করতে গেলে নেল কাটার দিয়ে কিন্তু আমাদের নখ কেটে সেটা সাবান দিয়ে হাত ধুতে হবে। নখে অনেক সময় কি হয়,
নোংরা ঢুকে যায়, কৃমির জীবাণু ঢুকে যায়, ঠিক আছে, ওই নখ কিন্তু পরিষ্কার রাখা উচিত। নেক্সট কি বলেছে, ব্লেড দিয়েও নখ কাটা যায়, তবে খুব সাবধানে কাটতে হবে, নইলে আঙুল কেটে যাবে। দেখো অনেকেই নখ কাটার জন্য ব্লেড ইউজ করে, ব্লেড দিয়ে নখ কাটা যায় কিন্তু ভীষণ সাবধানে, নাহলে নখ কেটে মানে আমাদের আঙুল কেটে যেতে পারে। আমাদের সবসময় নেল কাটারকেই কিন্তু ব্যবহার করা উচিত। ওকে, নেক্সট কি বলেছে, শীতকালে পায়ের পাতা গোড়ালি ফেটে যায়, নোংরা জমে, সাবান দিয়ে পরিষ্কার করা জরুরি। তখন শীতকালে পায়ের পাতা ফাটে, অনেকেরই ফেটে যায়, নোংরা জমে, তখন কি করা উচিত, সাবান দিয়ে পরিষ্কার করা উচিত। নিচের সরণিতে শরীরের বিভিন্ন অঙ্গের নোংরা জমার কথা বলা হয়েছে, তুমি কিভাবে ওই সব অঙ্গের যত্ন নেবে নিচে লেখো। তাহলে শরীরের এই অঙ্গগুলো আমরা যত্ন কিভাবে নেব সেটা আমাদের লিখতে হবে। চলো এটা আলোচনা করে নিই আমরা। তাহলে দেখো এটা আমরা লিখে নিলাম, এটা আমরা কি লিখলাম দেখো, দাঁতের নোংরা জমা কি করতে হবে, ব্রাশ দিয়ে দুবেলা দাঁত পরিষ্কার করা উচিত, 1 নম্বর। নেক্সট বলেছে গোড়ালিতে নোংরা জমা কি করতে হবে, সাবান দিয়ে গোড়ালি পরিষ্কার করা। নেক্সট হচ্ছে নখের নিচে নোংরা জমা, সেটা হচ্ছে নেল কাটার দিয়ে নখ কেটে তারপর সাবান দিতে হবে। নেক্সট বলেছে হাতের আঙুলের ফাঁকে নোংরা জমা কি করতে হবে, সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। ওকে, বোঝা গেল, এইভাবে আমরা লিখবো। নেক্সট আমরা চলে যাব, নেক্সট আমাদের কি বলেছে আবার একটু দেখবো। বলেছে আমাদের শরীরের অনেক জায়গায় হাড়ের জোর আছে। ওকে, শরীরের এই সব জায়গা ভাঁজ করা যায়, যেমন আমাদের কনুই। দেখো আমাদের অনেকগুলো, আমাদের হাঁটু, তারপরে ধরো কনুই, কবজি, এগুলো কিন্তু হাড়ের জোর, এগুলো কিন্তু ভাঁজ করা যায়। ওকে, তোমাদের শরীরে কোথায় কোথায় হাড়ের জোর আছে নিচের সরণিতে লেখো। তাহলে কোথায় কোথায় হাড়ের জোর আছে আমাদের, দেখো কবজিতে আমাদের হাড়ের জোর আছে, লিখলাম। নেক্সট আমাদের দেখো হাঁটুতে আছে, হয় চন্দ্রবিন্দু আকার টয় হস্যু, হাঁটুতে আমাদের হাড়ের জোর আছে, লিখলাম। নেক্সট দেখো আমাদের হাড়ের জোর কোথায় রয়েছে, না কবজি লিখলাম, হাঁটু লিখলাম, কনুই আমরা লিখতে পারি, আচ্ছা কনুই বলে দিয়েছে আর লিখলাম না। তাহলে আমরা করতে পারি হাঁটু করলাম, কবজি করলাম, গোড়ালি করতে পারি আমরা। ওকে, গোড়ালিতে আমাদের হাড়ের জোর আছে। এছাড়া আমাদের কোমরে দেখো হাড়ের জোর আছে, সো আমরা এটা করব হচ্ছে কোমরে আমাদের কি আছে না হাড়ের জোর আছে। তাছাড়া কাঁধ, সবচেয়ে ইম্পর্টেন্ট, কাঁধে কিন্তু আমাদের হাড়ের জোর আছে। ওকে, সো আমরা কাঁধ করলাম, ঠিক আছে। এছাড়াও কিন্তু কনুইয়ে আমাদের হাড়ের জোর আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমরা লিখতে পারবো। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো, নেক্সট আমাদের কি বলেছে সাঁতার কাটলে বা ব্যায়াম করলে শরীরের ওই সব হাড়ের জোরে নাড়াচাড়া হয়। হ্যাঁ হয়, তাই ওই সব জায়গা সুস্থ থাকে। আমাদের যখনই কোনো এক্সারসাইজ করি, সাঁতার করি, ব্যাডমিন্টন খেলি, যে কোনো ব্যায়াম করি, আমাদের কিন্তু হাড়ের জোরে নাড়াচাড়া হয়। তার ফলে কি হয়, হাড়গুলো সুস্থ থাকে, শরীর সুস্থ থাকে, রাইট। ধরো তুমি 2 হাতে ওপরে তুলে ব্যায়াম করছো, এতে হাত আর কাঁধের জোরে নাড়াচাড়া হচ্ছে। দেখো হাত তুলে তুমি ব্যায়াম করছো বা ব্যাডমিন্টন খেলছো, কি হচ্ছে, হাতের জোরে কাঁধের জোরে নাড়াচাড়া হচ্ছে না, সেটাই বলছে। আবার সাঁতার কাটলে সারা শরীরে সব জোরে নাড়াচাড়া হয়। সাঁতার কাটলে তো পুরো বডি আমাদের এক্সারসাইজ হয়ে যায়, তাই না, পা, হাত, মাথা সব কাজ করে, সেটাই বলছে। ওকে, আচ্ছা, সাঁতার কাটার সময় লম্বা শ্বাস নিতে হয়, এতে শরীরের খুব উপকার হয়। দেখো শ্বাস নিলে জোরে উপকার কি হয়, আমাদের যে শ্বাস প্রশ্বাস ক্ষমতা সেটা কিন্তু অনেক বেড়ে যায় কিন্তু, ঠিক আছে। নেক্সট কি বলেছে, ফুটবল, ক্রিকেট, তারপরে কবাডি, ব্যাডমিন্টন খেললেও শরীরের অনেক জায়গায় ব্যায়াম হয়। মানে যে কোনো ধরনের এক্সারসাইজ যেগুলো আছে বা ব্যায়াম করলে আমাদের কিন্তু শরীরের অনেক উপকার হয় কিন্তু। ওকে, নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছে মনে রাখা জরুরি, ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে, এখান থেকে পরীক্ষায় কিন্তু ভীষণ প্রশ্ন আসে। ওকে, ভালো করে পড়বে। মানুষের 5টি ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, চামড়া, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট বিভিন্ন ধরনের খেলায় শরীরের বিভিন্ন অঙ্গের ব্যবহার হয়, তবে সব খেলায় সব অঙ্গের সমান ব্যবহার হয় না। হ্যাঁ, এটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে খুব ভালো করে পড়বে, যে শরীরের বিভিন্ন অঙ্গের কিন্তু ব্যবহার হয়, বাট সব খেলায় সব অঙ্গের কিন্তু ব্যবহার হয় না। ওকে, নেক্সট সুস্থ জীবনযাপনের জন্য শরীরের বিভিন্ন অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকে নজর দেওয়া জরুরি। অর্থাৎ আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার রাখা উচিত। নেক্সট খেলাধুলা আর ব্যায়াম করলে শরীরের বিভিন্ন জোরের নাড়াচাড়া হয়, তাই শরীরের ওই সব জায়গা সুস্থ থাকে। অর্থাৎ খেলাধুলা করলে শরীরের জোরের নাড়াচাড়া হয়, আমাদের শরীর কিন্তু সুস্থ থাকে। ওকে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। এই যে নমুনা প্রশ্নগুলো আছে এটা আমি সলভ করে দিয়েছি, এই ভিডিওর শেষে আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও, রাইট। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, খুব ভালো থেকো।